এই আমার এই আম গাছের মুকুল আসছে, তা আমি এই মুকুল আসার পর থেকে মুকুলের পরিচর্যাটাই আমি বলার জন্য আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। নমস্কার, নিউরাজ গার্ডেনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আপনারা শুরু থেকে শুরু করুন। এখন আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা আপনারা এই দেখুন, এটা আমার থাই কাটিমন গাছ, থাই কাটিমন আমের গাছ। এটার সর্বোচ্চ উচ্চতা আপনার এখন আছে 4 ফিট, আর সাইডে আপনার গাছের গোড়ার থেকে আর 4 ফিট, চারিদিকে 4 ফিট। কীভাবে মুকুলটা আছে একটু দেখুন। আপনারা দেখলে পরে সবাই মানে অনেকটাই আশ্চর্য ভাববেন যে এত মুকুল কীভাবে আসছে। একদম ভরপুর মুকুল দেখুন। আর গাছটা আমি শেপ দিয়ে কীভাবে কী করেছি সেটা আপনারা দেখুন। এটা আমার ভিডিওতে যেমন কীভাবে শেপ দিয়ে আমি গাছটা এত ছোটো করেছি। এখন হচ্ছে গিয়ে ফেব্রুয়ারির আপনার 27 তারিখ। এই দেখুন গাছে অলরেডি আম আছে, এই দেখুন। এটা থাই কাটিমন গাছ, থাই কাটিমন আম, এই দেখুন। এখন আমি এই মুকুল আসার পরে তারপরে আপনারা মানে কীভাবে কী করবেন। মুকুল যখন প্রথমে স্টিক বেরোবে তখন আপনারা 2-3 বার আপনারা বেশি কিছু দেওয়া লাগবে না, শুধু আপনার একটা কীটনাশক আর একটা যে কোনো ফার্নিসাইড 2 বারে দিয়ে দেবেন। যখন ফুলটা এইভাবে ফোটা শুরু করে দেবে এখন আর কিচ্ছু দেবেন না। এই ফোটা যখন শুরু করে দেবে তখন আর আপনার কিচ্ছু দেবেন না, তাহলে কিন্তু বন্ধু মাছে আসবে না, আপনার পরাগায়ন হবে না। এইভাবে যখন আপনি এইভাবে দিতে দিতে যখন আপনার এরকম দানা এসে যাবে, এই দেখুন অলরেডি দানা এসে গেছে কিছু কিছু, এই দেখুন দানা এসে গেছে। এই দানা যখন আর একটু বড় মটর দানা হয়ে যাবে, এটা তো মটর দানা এখনও পৌঁছেনি, আর একটু মটর দানা হয়ে গেলে তখন আপনার হালকা আবার ওই কীটনাশক আর ওই সাপ, যে কোনো সাপ দিতে পারেন, ফার্নিসাইড দিতে পারেন। আপনি যাচ্ছে 4 চামচের সমান 1 চামচ 1 লিটার জলে ফার্নিসাইড দিলেন, আর 5-6 ফোঁটা আপনি দিলেন হচ্ছে গিয়ে এই কীটনাশক দিয়ে পুরো গাছটাকে আপনি স্প্রে করে দেবেন। এটা আপনি একবারে আরও 2 বা 3 বার দিতে পারবেন মনে করলে, সেটা যত সময় না আপনার মার্বেল দানা হয়। তারপরে মার্বেল দানার হয়ে গেলে আপনারা ইচ্ছা করলে পরে আপনারা কিছু সার গোড়ায় দিতে পারবেন, একটু দুধ দিয়ে হালকা মাত্রায় কিছু সার দিয়ে আপনারা আমদারে ব্যাগিং করে দিলেন, অথবা যেভাবে সংরক্ষণ করে দিতে পারবেন, আর কোনো অসুবিধা হবে না। কিন্তু এই আমি যেটা বলতে চাচ্ছি সেটা মুকুল ধরার থেকে মুকুলের শুরুর থেকে মুকুলের ব্যাগিং মানে যত সময় মার্বেল সাইজ না হবে অত সময় আপনারা ভুল করে যেন কেউ সার প্রয়োগ করবে না। আমরা অনেক সময় খুশিতে অনেক কিছু করার চেষ্টা করি, এর জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। এইভাবে আপনারা সবাই পরিচর্যা করুন। আর পরিমিত জল কখন কী দেবেন সেটা তো অবশ্যই আপনারা দিতে হবে। মুকুল এসে গেলে তখন তো পরিমিত জল সবসময় দিয়ে রাখতে হবে। জলে ঘাটতে হলে অনেক সময় পড়ে যাবে মুকুল, তারপরে আপনার মুকুলটা দাঁড়িয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না। আর বাকি যেগুলো আপনাদের আর কিছু জানা থাকলে সেগুলো পরে আপনারা ভিডিও দেখবেন, যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, কথা বলবেন। গাছ সম্বন্ধে অনেক কিছু জানার চেষ্টা করবেন, আপনারাও জানবেন, আপনাদের কাছ থেকেও আমি কিছু জানবো। এই পর্যন্তই, নমস্কার।